তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের বলবো এক টুনি আর টোনার গল্প। এক জঙ্গলে বাস করত টুনি আর টোনা। আর সব সময় শুধুই ঝগড়া করত। টোনা আর টুনির 3টি মেয়ে ছানা ছিল। এই কারণে টোনা টুনির উপর খুবই বিরক্ত ছিল। দেখো টোনা, আমাদের বিয়ে হয়েছে আজ অনেকদিন, আমাদের 3টি মেয়ে ছানা আছে, আমাদের একটি ডিমও রয়েছে, তারপরও এই অশান্তি আর ভালো লাগে না। টুনি, আমাদের 3টি মেয়ে ছানা আছে আর একটা ডিমও হয়েছে, কিন্তু আমার সমস্যা এখানে, আমার মেয়ে ছানা একদমই পছন্দ না। তুমি এই ব্যাপারটি বুঝতেই চাও না। টোনার কথা শুনে খুবই মন খারাপ হয়। টুনি টোনাকে বোঝানোর চেষ্টা করে, ছানা মেয়ে হোক আর ছেলে হোক সবই বিধাতার সৃষ্টি, তোমার এটা নিয়ে রাগ করা একদম সাজে না। এভাবে রাগ করো না, একটু বোঝো টোনা। তোমার কথা আমার একদম সহ্য হয় না টুনি, চলো বাসায় ফিরি। এরপর টুনি আর টোনা বাসার দিকে রওনা হলো। টুনি আর টোনা প্রতিদিনই সকালবেলা উঠে ছানাদের বাসায় রেখে খাবার সংগ্রহ করতে দূর বনে ছুটে আসে। সারাদিন একসাথে থেকে খাবার সংগ্রহ করে। এরই মাঝে সারা সময় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। টোনা বরাবরই তার মেয়ে ছানা নিয়ে টুনিকে অভিযোগ করে, পরপর 3টা ছানায় মেয়ে ছানা, এভাবে আর আমি তোমার সাথে থাকতে পারছি না টুনি। তুমি যদি আমাকে ছেলে ছানা না দাও তবে আমি নতুন করে আরেকটা বিয়ে করব। আমি এই মেয়ে ছানাদের সহ্য করতে পারি না, তুমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। আমার ছেলে চাই টুনি। প্রতিদিন টোনা সেই একই অভিযোগ। টুনির আর শুনতে ভালো লাগে না। 3টি মেয়ে ছানাকে নিয়ে টোনা খুবই অশান্তি করত, আর টুনি তার মেয়ে ছানাদের খুবই ভালোবাসতো। টুনির মন খুব খারাপ হয়। টুনি ভাবে কি করবে, কিন্তু দিন দিন অশান্তি যেভাবে বেড়ে যাচ্ছে। টোনা, তুমি একটু ধৈর্য ধরো, সৃষ্টিকর্তা চাইলে আমাদের ছেলের ছানা ঠিকই হবে। তুমি এভাবে অধৈর্য হইও না, অকারণে অশান্তি করো না। দেখো না, সৃষ্টিকর্তা চাইলে তো আমাদের ছেলে ছানা হতেও পারে, তুমি একটু ধৈর্য ধরো। 2 দিন করে প্রায় অনেক দিন কেটে যায়। টোনা আর বাসায় ফিরে না। টুনি খুবই চিন্তিত হয়ে পড়ে। 3টা ছোট্ট ছানাকে রেখে টুনি একা একা খাবার সংগ্রহ করতে খুবই কষ্ট হয়। এর মধ্যে টোনা অন্য বনে যেয়ে এক টুনটুনি পাখিকে পছন্দ করে তাকে বিয়ে করে ফেলে। টোনা ভেবেই নেয় টুনি যেহেতু পরপর 3টি মেয়ে ছানা হয়েছে, এরপরও তার মেয়ে ছানাই হবে, তাই সে নতুন করে আরেকটি বিয়ে করে। নতুন বউকে নিয়ে সে ভাবে টুনির বাসাতেই ফিরে যাবে। টুনির বাসাতে ফিরে যেয়ে টুনিকে বাসা থেকে বের করে দেবে। সে তার নতুন টুনিকে এই রকম কথাই বলে। টুনিটিও থাকে খুবই হিংসুটে। সে টোনাকে শর্ত দেয়, টোনা তার আগের বউ আর সন্তানের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না। যেই ভাবে সেই কাজ, তারা ফিরে আসে টুনির বাসাতে। টুনি তখন তার বাচ্চাদের খাবার খাওয়াচ্ছিল। তার মন খুবই খারাপ ছিল, সে টোনার জন্য চিন্তায় ছিল। আর তখনই টোনা নতুন বউ নিয়ে আসে টুনির বাড়িতে। এই যে টুনি, শুনছো? তুমি এখন মানে বিদেই হও বাবা, তুমি আর এই বাসাতে থাকতে পারবে না। তোমার বাচ্চাদের নিয়ে তুমি বেরিয়ে যাও, এটা আমার স্বামীর বাসা, এখন থেকে আমি এই বাসাতে থাকবো। তুমি নতুন বুড়ি ঠিকই বলেছে, তুমি আর এই বাসাতে থাকতে পারবে না। তুমি এই বাসা থেকে তোমার বাচ্চাদের নিয়ে বেরিয়ে যাও, আমি আর তোমার সাথে সংসার করব না। এখন থেকে আমি সুখে শান্তিতে আমার নতুন বুড়িকে নিয়ে সংসার করব। তুমি এবার বিদায় হও। তুমি এগুলো কি বলছো টোনা? এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি এখন কোথায় যাব? এই ছোট্ট বাচ্চাগুলোকে আমি কিভাবে একা সামলাবো? তুমি এটা করতে পারো না। তুমি ঠিক করলে না টোনা, ছেলে ছানা হয়নি, এটা কি আমার দোষ ছিল? বিধাতা আমাকে ছেড়ে দেয়নি, এটা তো আমার দোষ না। তুমি ঠিক করনি টোনা, তুমি আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছো। আমি তোমাকে খুব ভালোবাসতাম, তুমি আবার বিয়ে করে বউ নিয়ে আসলে। আমার মনের অবস্থা বুঝতে পারছো না, আমার তো কষ্ট হচ্ছে। আমি তো জানি না আমার অপরাধটা আসলে কি। টুনির মনের অবস্থা টোনা বুঝতে পারে না। টুনি কোনোভাবেই তার বাসা ছেড়ে যেতে রাজি হয় না। তারপর টোনা টুনিকে সময় দিয়ে যায়, কয়েকদিনের মধ্যে বাসা ছেড়ে দিতে বলে। টুনি সে শর্তে রাজি হয়। এই মাঝে টোনার একটা ছেলে ছানা হয়, ফুটফুটে সুন্দর ছেলে ছানা। এরপর টুনি তার ছেলে ছানা আর মেয়ে ছানাদের নিয়ে একসাথে সেখান থেকে চলে যায়। ছোট্ট ছানারা আমার, তোমাদের আমি খুব ভালোবাসি। আমি আমার জীবন দিয়ে হলেও তোমাদের রক্ষা করব, সব সময় তোমাদের পাশে থাকবো। তোমার বাবার মতো তোমাদের সাথে আমি প্রতারণা করব না। আমি তোমাদের খুব ভালোবাসবো, তোমরা আমার সাথে ভালো থাকবে আশা করি। চলো আমরা নতুন বাসার দিকে যাই।
এরপর টুনি মনে অনেক কষ্ট নিয়ে ছেড়ে যায় তার সুখের সংসার। নতুন বাসার খোঁজে টুনি এদিক সেদিক ঘুরে, তারপর সে একটা বাসা পেয়েই যায়। নতুন টুনি বউ, তুমি খুশি হয়েছে তো? ভালো খুশি হলো না আমার? আপুটাকে বিদায় করেছো, খুব ভালো হয়েছে। খুশির জন্যই তো সব করা। টোনার একটি নতুন ডিম হয়। আমাদের ছেলে ছানাটা কখন যে ফুটবে আমি ডিমটাকে দেখি আর ভাবি ধন্যবাদ নতুন বউ আমার এত সুন্দর একটা ছেলে ছানা আমাকে উপহার দেওয়ার জন্য। যদিও এখনো আমাদের ছেলে ছানাটি হয়নি, হবে শীঘ্রই। দেখো না ডিমটা কিভাবে নড়ে চড়ে, নিশ্চিত ও আজকালের মধ্যেই ফুটে যাবে। নিশ্চয়ই খুবই সুন্দর হবে। কখন যে ওকে আমি দেখবো। দেখবে, একটু তো ধৈর্য ধরো। সুন্দর ফুটফুটে একটা ছেলে ছানা হবে তোমার। মেয়ে ছানা দেখে দেখে তো চোখ পচে গেছে, এখন দেখবে কি সুন্দর ছেলে ছানা হবে আমাদের। চোখ জুড়িয়ে যাবে দেখে। ও নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই ছানা ফুটে যাবে। তুমি একদম ভেবো না, তোমাকে আমি সুন্দর একটি ছেলে ছানা উপহার দেবো। আমি তুমি জানি তুমি একটা সুন্দর ফুটফুটে ছেলে ছানা আমাকে উপহার দেবে, তাই তো আমি নতুন করে তোমাকে বিয়ে করেছি। এই তো আমাদের ছেলে ছানা, দেখতে কি সুন্দর হয়েছে। কিন্তু হায় হায়, ও কি এদিকে পা হয়নি? হ্যাঁ, তাই তো দেখছি আমাদের ছেলে ছানার পা হয়নি। ও তো উঠতেই পারবে না, একটা ডানাও নেই দেখছি। এখন কি হবে? বিধাতা আমাদের এই কি শাস্তি দিল। চুপ থাক টুনি, তুই এভাবে কাঁদবি না। তুই এই ছেলেটাকে জন্ম দিয়েছিস, পাক নাই পা নাই, এই ছানা দিয়ে আমি কি করব? আমার চাই না এই ছানা। তুই থাক তোর এই ছানা নিয়ে, আমি তোর সাথে আর থাকবো না। আমি এরকম ছানা চাইনি। ছানাকে দেখা মাত্র টোনা ফিরে গেল তার পুরনো টুনির খোঁজে। যেতে যেতে সে তার বাচ্চাদের দেখতে পেল। বাচ্চারা আমার, সোনারা আমার, আমি তোমাদের কাছে ফিরে এসেছি। আমার কি সুন্দর ফুটফুটে একটা ছেলে বাচ্চা হয়েছে, আমার সুখের সংসার হতো। আমি ভুল করেছি আবার বিয়ে করে, আমার ঠিক হয়নি। বিধাতা আমার ভুলের শাস্তি আমাকে দিয়েছে। আমার এমন একটা ছানা হয়েছে যার পাখা নেই, যার পা নেই, যে উঠতে পারবে না, যে হাঁটতে পারবে না। না না, এমন ছানা আমার চাই না। আমাকে ক্ষমা করে দাও। তোমাদের মা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে না। আমি কি করব? বাবা বাবা, তুমি এভাবে মন খারাপ করো না। মা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দিবে। তুমি তো নিজের ভুল নিজে বুঝতে পেরেছো। তুমি বরঞ্চ বাসায় চলো, মা ঠিক তোমায় ক্ষমা করে দিবে। আমরাও তোমাকে খুব মিস করছিলাম বাবা। মাঝে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে টোনা হঠাৎ খুব অসুস্থ হয়ে যায়। টোনার 3টি বাচ্চাই তার জন্য কান্নাকাটি করতে থাকে। ছোট্ট ছেলে ছানাটি কিছুই বোঝে না, তারপরও সে তার বাবার দিকে চেয়ে থাকে। ছোট্ট ছেলে ছানাটি আসলে তার বাবাকে চিনতেই পারে না। আসলে নিজের ভুল বুঝতে পেরে খুবই মর্মাহত ছিল, আর সেই থেকে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ছোট্ট ছানারা তার বাসায় ফিরে আসে, আর টোনাও আসে টুনির বাসাতে ফিরে। তাদের মুখে টুনি সব কথা শুনে, টোনার অসুস্থ হয়ে যাওয়ার কথা শুনে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ছেলে ছেলে করে অন্ধ হয়ে গিয়েছিলাম। ছেলে আর মেয়ে যাই হোক, দুটোই তো আমার নিজের। আমি সে কথা বুঝতে চাইনি। আমি সব সময় চাইতাম আমার একটা ছেলে ছানা হোক। আমি সব শুনেছি আমার বাচ্চাদের কাছ থেকে। তোমাকে কি আর বলবো, তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। টোনাকে ক্ষমা করে দেয়। টোনা অনেক করে বোঝায় টুনিকে। এরপর টুনিকে নিয়ে আসে তার নিজের বাড়িতে। তুমি মন খারাপ করো না বোন, ছানা যেমনই হোক সেটা আমাদের নিজেদের সন্তান। আমরা আমাদের সন্তানকে একরকমই ভালোবাসি, সে ছেলে হোক আর মেয়ে হোক। মায়ের কাছে ছেলে কিংবা মেয়ে দুজনই সমান। হ্যাঁ টুনি, বাবার কাছেও তাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমরা সবাই মিলে একসাথে ভালো থাকবো। আমি তো তোমার সাথেই থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি বলেছো যে তুমি নতুন টুনির সাথে আর তার বাচ্চার সাথে থাকতে চাও। টুনিও তার ভুল বুঝতে পারে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আমার ভুলের সাজা পেয়েছি। বিধাতা আমাকে এমন একটা সন্তান দিয়েছে যাতে করে আমি বুঝেছি সন্তান যেমনই হোক
আমাদের কোনো হাত থাকে না। টুনি, টোনা তার বাচ্চারা মিলে সুখে শান্তিতে থাকতে থাকলেও গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো